পকোড়া ভাজা হয়ে গেছে। আর এইবার পকোড়া ভাজার এই তেলের মধ্যেই ভাজা হচ্ছে সিদ্ধ হওয়া আলুগুলো, হাফ সিদ্ধ। বন্ধুরা, আমাদের আজকের রাত্রে ডিনার রেডি। ওদিকে রুটিও হয়ে গেছে আমার। আর একটা নতুন রেসিপি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এটা কিন্তু পুরোপুরি হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড ইভিনিং বলে ব্লগটা শুরু করলাম, কারণ সময়টা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে সন্ধ্যেবেলা। আর ডেটটাও তোমাদের বলে দিই, এটা হচ্ছে 19শে জুলাইয়ের ব্লগ। তো হাজব্যান্ডের সঙ্গে বেরিয়েছি। আশা করি যারা আমার পুরনো ব্লগ দেখো তারা বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। ইয়েস, লুকারে যাচ্ছি, আমার ফেভারিট স্যালুন লুকারে। পৌঁছে গেছি। আইব্রোসটাই করবো, মানে আইব্রোস, ফোরহেড যেগুলো করি, আর ফেস ম্যাসাজ। কারণ মানে বেশ অনেক দিন পর এলাম। আসবো করে একটু ডিস্টার্বও ছিলাম মধ্যে। তো এইসব কারণে ডিস্টার্ব কেন ছিলাম সেটা আমি একটা ব্লগ দেবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখো। তো যদিও এই যে দিনটা দেখছো তোমরা, এই দিনে কিন্তু তখনও আমরা জানি না যে সামনে কি পরিস্থিতি আসতে চলেছে। যাই হোক, সেটা তো পরে নেক্সট ব্লগে তোমরা দেখতেই পাবে, মানে নেক্সট ব্লগের পরে কামিং ব্লগে দেখতে পাবে। এই যে সাজিদ, দেখো, হাই করো, হাই করো। আর এই যে আমাদের মিষ্টি সুন্দরী বসে আছে, ও এখন তোমাদের কিছু বলবে। লুকারে এখন পুজো স্পেশাল অফার, তাই তো? পুজো স্পেশাল অফার অলরেডি শুরু হয়ে গেছে, আমার ফেভারিট লুকার্স, তোমরা জানোই। তো চলো মিষ্টির মুখ থেকে তোমরা শুনে নাও কি কি অফার চলছে। হাই, আমি মিষ্টি বলছি, তোমরা সবাই আমাদের লুকার মেকওভার স্যালুনে চলে এসো। প্রচন্ড ভালো ভালো অফার্স রয়েছে তোমাদের জন্য। স্কিনের, হেয়ারের ছোট ছোট কম্বো প্যাকেজও রয়েছে। যারা যারা নিতে ইচ্ছে হয় তারা, যারা লুকার সম্বন্ধে তোমাদের কিছু জানা হয়, তোমাদের মানে আমাদের দিদি তো আছেনই, তার কাছ থেকে জেনে নেবে। যারা আরো বেশি জানতে ইচ্ছে হচ্ছে বা আমাদের লুকারে ভিজিট করতে আসে, জলদি তোমরা চলে এসো। একটু ডিসকাউন্টের কথা বললো, কারণ আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল ডিসকাউন্ট কিরকম পাবে বা। দেখো, হেয়ারের উপরে প্রচন্ড ডিসকাউন্ট রয়েছে, যেগুলো আমাদের এখনো অব্দি পুরোনো ট্র্যাকে চলছে। বাট যারা পুরোনো ট্র্যাক গুলো নিতে চাইছো তারা ওর কাছে জেনে নিও কি কি আছে। আমার কাছে ওরা জেনে পরে বলে দেবে। যার যার তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করার হয়, ওর কাছে জেনে নিলে আমাকে বলে দেবে, আমি বলে দেবো কোনটার উপর কোন ডিসকাউন্ট চলছে। বাট এটা শুধুমাত্র এই মাসের জন্য। আর যারা মানে পুজোর জন্য নিতে চাইছো তারা কিন্তু মানে এই যে প্রাইজেসটা চলছে এটাতে নিতে পারো। বাট এটা 1 মান্থ লাস্ট এটা। আর ডিটেলস তোমাদের ও ইনবক্সে দিয়ে দেবে। আর রইলো যদি কিছু চেঞ্জেস আছে সেটাও তোমরা ওর কাছ থেকে জেনে নেবে। বাই। কত বড় দায়িত্ব দিয়ে দিল, দেখো কত চালাক, নিজে বললো ওটা, পুরো আমাকে দায়িত্ব দিয়ে দিল। চলো আমি বলে দেবো তোমাদের, তুমি বলে দেবে আমাকে। হ্যাঁ, যাই আসবে বলে দেবে, আমি বলে দেবো তোমাদের। চলো টাটা। টাটা করতে আমি অবশ্য এখন টাটা হচ্ছি না, কারণ আমার বর আসবে, তারপর যাবো। দেখো কি সুন্দর করে সাজানো আমার ফেভারিট লুকার স্যালুন। অনেকদিন পর এলাম না গো, এবার এই মাসে অনেকদিন পর এলাম। চলো এবার বাড়ি যাই। তো স্যালুন থেকে বেরোতে তো বেশ দেরি হয়ে গেল। হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম। আসলে ও গেছিল ওর স্যালুনে, ওরও একটু দেরি হয়ে গেছিল, তো সেই জন্যই ও ফেরার সময় আমাকে নিয়ে যাচ্ছে। আর আজকের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, ডিমের। আর এটা কিন্তু ভীষণ মানে আনকমন রেসিপি, আর এটা আমার হাজব্যান্ডের নিজস্ব রেসিপি। তো সেটা তো তোমাদের দেখাচ্ছেই। তার আগে দেখো, এই যে 8টা ডিম আমি এখানে বয়েল করে নিচ্ছি। আর যে কথাটা তোমাদের বলছিলাম যে আপকামিং ব্লগগুলো একটু চোখ রেখো, তোমাদের একটা ঘটনা আমি পুরো ডিটেলসে বলবো। তো এই যে আজকের না বেশ অনেকদিন পর আমি পার্লারে গেছিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, 21 তারিখ, সামনে এই যে 21শে জুলাই আমার হাজব্যান্ডের বার্থডে। যদিও ব্লগটা তোমরা পরেই পাচ্ছ, তো সেই জন্য বার্থডের দিনকে সাজবো গুজবো, আইব্রোজ করা না থাকলে ভাল লাগবে, তাই হুড়মুড় করে আর কি এই 19 তারিখ সন্ধেবেলায় পার্লারে চলে গেছিলাম। আর ফিরতেও রাত হয়ে গেছিলো। যাই হোক, ডিমগুলো সিদ্ধ আমি দুপুরেই করে রেখেছিলাম ভাগ্যিস, যে জন্য টাইম একটু সেভ হয়েছিল। তো ফিরে এসে এখন মানে বাকি রেসিপিটা আর কি বানানো হবে।
তো চলো ডিমটা সিদ্ধ হোক, আর পুরো রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা কিন্তু ভীষণ আনকমন রেসিপি এবং দুর্ধর্ষ খেতে জিনিসটা। তো তোমরা কিন্তু আবারও বলছি, এটা একটু স্কিপ না করে পুরো রেসিপিটা দেখো, আর চাইলে তোমরা এটাকে বাড়িতে ট্রাই করো। যারা মানে ট্রাই করতে চাও ডিটেলসে রেসিপিটা ফলো করে ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো খেতে। তো আমাদের তো বেশ এটা ফেভারিট হয়ে গেছে। আসলে একদিন হাজব্যান্ড নিজে আর কি এটা বানিয়েছিল, মানে নিজের কি বলবো মাথা থেকে হঠাৎ বেরিয়েছিল, সেই হিসাবে বানিয়েছিল। এটা যে এত হিট হয়ে যাবে, এত টেস্টি হবে ভাবাই যায়নি। তারপরে নেক্সট দিন আবারও একদিন বানালো, সেদিনও দারুণ হলো খেতে। এবার এই যে দেখছি এটা হচ্ছে 3 নম্বর দিন। তো আমি ওকে বলেছিলাম যে তারপরে এরপর যেদিন বানাবে সেদিন কিন্তু আমি এটার ব্লগ তুলবো, কারণ এটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। তো সেই জন্যই। তো দেখো ডিমগুলো সব, তো দেখো 6টা ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে ক্রাশড করবে। দেখো ক্রাশড হয়ে গেছে ডিমটা। এইবার কি করবে একবার মুখে বলে দাও তুমি। এবার এটাকে কি সব দেব, কি মশলা মানে নর্মাল যে রুটিন মশলা আমরা ইউজ করি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সবকিছু দেবে, দিয়ে মাখবে এটা। বেসন দিয়ে, কাঁচা লঙ্কা কাটা কুচি দিয়ে সব দিয়ে, বেসন, কাঁচা লঙ্কা কুচি আর আচ্ছা হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চি পাউডার, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চি পাউডার, লবণ, বেসনটা দেওয়া হয়নি, যে বেসন দেওয়া হচ্ছে এখন। ছটা ডিমে 4 চামচি বেসন। আর বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো যেগুলো পড়লো মশলা, সেগুলো তো আন্দাজ মতো যেরকম পরিমাণ লাগে অল্প অল্প করে। আর দেওয়া হচ্ছে যেটা, সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার 1 স্মল যে টিস্পুন, তাই 1.5 বা 1 টিস্পুন দিতে পারো। এবার ভালো করে এটাকে মাখতে হবে, মেখে ওই গোল গোল বানাতে হবে। তো পকোড়া ভাজবো। তো চলো মাখা হওয়ার পর তোমাদের আবার দেখাচ্ছি। দেখো এখানে এটাকে না, এটা আলু দিয়েও বানানো যায়, আলু ছাড়াও বানানো যায়। তো এই যে আলু দেওয়া হচ্ছে, আলু ফুটছে, এখানে আলুটা একটু সিদ্ধ হচ্ছে আর কি। তো কারণ এইটা তো ডিমের এটা তো রেডি, অলমোস্ট রেডি। পকোড়া ভাজার সময় এটা অলমোস্ট, মানে পকোড়া ভাজার পর এটা অলমোস্ট রেডি হয়ে যাবে। সো তারপরে যদি আবার এইটা আলু সিদ্ধ না করে দেওয়া যায়, তাহলে আলু সিদ্ধ হতে অনেকটা মানে টাইম লেগে যাবে, ব্যাপারটা মশলার টেস্টও বিগড়ে যাবে। তাই আলুটা আগে একটু সিদ্ধ করে নেওয়া হচ্ছে। আর এই যে মাখা হয়ে গেছে, এবার এগুলোকে গোল গোল বলের মতো করে পকোড়া ভাজা হবে। দেখো পকোড়া করে করে এখন এর মধ্যে দেওয়া হচ্ছে। এরকম ভাবে পুরোটার, মানে 6টা ডিমের এই যে মিক্সচারটা, পুরোটারই পকোড়া করে করে প্রথমে ভেজে নেওয়া হবে, মানে পকোড়া বানানো হবে। এই যে দেখো একবারে ছাকা দিলে ভাজছি না, অল্প দিলে ভাজছি। হ্যাঁ
একবারে এতগুলো ধরেছে। আর অল্প তেলেই ভাজা হচ্ছে, কিন্তু খুব সাবধানে এটাকে মানে এই উল্টোতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তবে তেল যদি খুব গরম থাকে তাহলে সেটা হবে না। যেমন কি সুন্দর দেখো উঠে যাচ্ছে। তো চলো সবকটা পকোড়া ভাজা হোক, তারপর আবার পকোড়াগুলো দেখাচ্ছি তোমাদের। তারপর তো কমপ্লিট রেসিপি আছেই। পকোড়া ভাজা হয়ে গেছে, আর এইবার পকোড়া ভাজার এই তেলের মধ্যেই ভাজা হচ্ছে সিদ্ধ হওয়া আলুগুলো, হাফ সিদ্ধ আলুগুলো। তো সবকিছু ভাজা হয়ে গেছে। এইবার গরম তেলের মধ্যেই মশলার পেস্টটা দিয়ে দেওয়া হলো। আচ্ছা, এর মধ্যে আছে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটা পেস্ট। তো এটা দিয়ে দেওয়া হলো। এবার তো যেরকম নর্মাল প্রসেস হয় সেটাকে দিয়ে ভালো করে মশলা দিতে হবে সব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চি পাউডার, ধনে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপর আলুগুলো দিতে হবে। আর ওই যে ডিমের পকোড়া, এই যে ডিমের পকোড়া দিতে হবে। জায়গাটা একটু মেসি হয়ে আছে, আর একটু এই আলুগুলো দিতে হবে। দিয়ে ব্যাস মাখা মাখা করে, জিনিসটা যেহেতু রুটির সঙ্গে খাওয়াবে একটু মাখা মাখাই হবে, তো মাখা মাখা করে নামিয়ে নিতে হবে। চলো প্রিপারেশনটা মানে এখানটা দেওয়া হোক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখলে সব পরপর সব মশলা দিয়ে দেওয়া হলো। এক্সট্রা কোনো মশলা না, রুটিন মশলা যা আমরা নর্মাল ঘরে ইউজ করি সব রান্নায়, সেই 4টে মশলাই দিয়ে দেওয়া হলো। হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চি পাউডার। মশলা কষানো হয়ে গেছে, চারপাশ থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে, তার মানে পুরোপুরি কমপ্লিট কষানো। এইবার আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছে, তারপর আলুগুলো দিয়ে একটু নেড়ে নাড়াচাড়া করে তারপরে ওই যে পকোড়াগুলো, ডিমের যে পকোড়া, এই পকোড়াগুলো ওগুলো দিয়ে দিতে হবে। দাদাভাই বললো এটা একটু অন্যভাবে করছে, তাই আলুগুলো তো হাফ সিদ্ধ ছিল, এবার সেগুলো ভালোভাবে বয়েলড হয়ে যাচ্ছে। প্রথমে আলুগুলোই আগে করে নিচ্ছে। এইবার এটা হয়ে গেছে তো না পুরো বয়েলড? হ্যাঁ, পুরো বয়েলড হয়ে গেছে আলুগুলো। এইবার ওই পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে। না হলে কি এটা একটু অন্যভাবে করেছে আজকেরটা। তো শুরুতেই যদি আমি যেমনটা বলেছিলাম ওইভাবে যদি পকোড়াগুলো দিয়ে দিত তাহলে কিন্তু পকোড়াগুলো ভেঙে যেত। আর দেখো গ্যাসটা কিন্তু অফ করে দিল, দিয়ে পুরো এটা নিয়ে নিচ্ছে, নিয়ে এবার এই যে তুলে নিচ্ছে এটা। এইবার পকোড়াগুলো দিয়ে দেবে এর মধ্যে। দেখো পুরোটা। তোমরা যদি এই প্রসেসে করো দেন প্লিজ তাহলে কিন্তু এই জিনিসটাই ফলো করবে, নাহলে কিন্তু পকোড়াগুলো যদি শুরুতে দিয়ে দাও তাহলে কিন্তু ওগুলো ভেঙে যাবে। এই যে দেখো ঝোলটা পুরো গরম ফুটন্ত। এবার এর মধ্যে পকোড়াগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। এটা হবে কি, ঝোলের ফুটন্ত ঝোলে যেহেতু দেওয়া হচ্ছে, ঝোলের টেস্টটাও হয়ে যাবে, আর মানে পকোড়াগুলোর মধ্যে টেস্টটাও ঢুকে যাবে, প্লাস পকোড়াগুলো ভাঙবে না। আর একটু ঝোল ঝোল রাখা হলো, কারণ কিছুটা একটু টেনে যাবে, আলু টালু আছে পকোড়ার মধ্যে ঢুকে যাবে, আর বাকিটা আমরা রুটি দিয়ে খাবো। এই জন্য এটা একটু মানে একবারে ড্রাই মাখা মাখা না করে একটু ঝোল ঝোল করা হলো। এটা চাইলে তোমরা ভাতের সঙ্গেও খেতে পারো, আবার মানে ভাতের সঙ্গে যদি খাও সেক্ষেত্রে তোমরা ঝোল ঝোলই রাখবে, আর যদি লুচির সঙ্গে খাও, লুচি বা পরোটার সঙ্গে, সেক্ষেত্রে আরো ঝোলটাকে টানিয়ে নেবে, ড্রাই করে নেবে, মাখা মাখা করবে। তো এই যে বাকি পকোড়া, সবগুলো পকোড়া দিয়ে দিল। দেখো জিনিসটা কতটা ঘন লাগছে পকোড়াগুলো দিয়ে দেওয়ার পর। ঠিক হয়ে গেছে কিন্তু জিনিসটা। বন্ধুরা আমাদের আজকের রাত্রে ডিনার রেডি, ওদিকে রুটিও হয়ে গেছে আমার। আর একটা নতুন রেসিপি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এটা কিন্তু পুরোপুরি তোমাদের দাদা ভাইয়ের নিজের রেসিপি, তো তোমরা চাইলে এটা ট্রাই করো। ভালো লাগলে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, পারলে শেয়ার করো,
আর যারা এখনো ফলো করোনি, সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও, ফলো করে নিও। চলো টাটা সবাইকে, আবার দেখা হবে নতুন ব্লগে। ভালো থেকো সবাই, গুড নাইট।